আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে, ত্বক আগের চেয়ে অনেকটা বেশি আসলে সৌন্দর্যপূর্ণ হচ্ছে, কিন্তু একটি সময় পর আবার ত্বক সেই আগের অবস্থায় চলে আসছে। সেটিকে কি আসলে ধরে রাখবার কোনো উপায় রয়েছে কিনা? একটা ফার্নিচারকে যদি আপনি 10 দিন রেখে দেন, ওটাকে ডাস্টিং না করেন, ওটার মধ্যেও কিন্তু ধুলোবালি পড়বে, রাইট? সো মানুষের সৌন্দর্যটাকে বা ডক্টরের কাছে যে ট্রিটমেন্ট করাটাকে মেনটেন করাটাকে ঠিক একইভাবে আমাদেরকে নিতে হয়, বিকজ আমাদের তো বয়সের সাথে সাথে চেঞ্জেসগুলো আসবেই। সো একটা মেনটেনেন্স দরকার অবশ্যই হয়। আপনি ডেইলি কেয়ারের কথা পেশেন্টদেরকে অলওয়েজ বলি, যদি আপনি ডেইলি স্কিন কেয়ারটাকে মেনটেন করতে পারেন সেক্ষেত্রে আপনার ত্বকটা কিন্তু অসম্ভব ভালো থাকবে, সেটা ঘরে বসেই সম্ভব, এবং খুব ছোট ছোট জিনিসগুলোর মাধ্যমে। আপনি হয়তো আপনার স্কিন টাইপ অনুযায়ী আপনার স্কিনে কোনো প্রবলেম থাকলে সেই প্রবলেমের সাথে ম্যাচ করে বা ওটার কিভাবে ট্রিটমেন্ট করে আপনাকে একটা ক্লিনজার, ময়শ্চারাইজার, একটা গুড কোয়ালিটির সেরাম, একটা অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কন্টেইনিং কোনো একটা সেরাম, ময়শ্চারাইজার এবং একটা গুড কোয়ালিটির সানব্লক, এই জিনিসগুলো কিন্তু দরকার। ঠিক একইভাবে বয়সের ছাপটাকে কমানোর জন্য, স্কিনে বয়সের ছাপ যদি নাও বলি, স্কিনটাকে জাস্ট হেলদি রাখার জন্য কিছু সাপ্লিমেন্টের কিন্তু প্রয়োজন হয়। সাপ্লিমেন্ট মানে আমরা আসলে যে ফুড খাই এটাতে কিন্তু প্রপার পরিমাণের যে নিউট্রিয়েন্টস দরকার, আমাদের ভিটামিনস, মিনারেলস দরকার, প্রোটিন দরকার, সেটা কিন্তু প্রপার ওয়েতে আমরা কনজিউম করি না। সেই ক্ষেত্রে আমরা বলবো যে কিছু সাপ্লিমেন্টের দরকার হয়, লাইক ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন এ, নায়াসিনামাইড বা হচ্ছে কোলাজেন, এই ধরনের, বা ভিটামিন বি কমপ্লেক্স, আরও এরকম অনেক ধরনের কিছু মিনারেলস অ্যান্ড ভিটামিনস আমাদের স্কিনের জন্য দরকার। সো এগুলাকে যদি আমরা নিই, আমাদের দেশে আমাদের যে ফুড হ্যাবিট বারবারই বলতে হচ্ছে, আসলে আমরা প্রপার ওয়েতে নিউট্রিয়েন্টস আমাদের পাই না। সো এগুলাকে মেনটেন করলে এবং ঘুম, এক্সারসাইজ এগুলোকে যদি মেনটেন করা যায় সেক্ষেত্রে কিন্তু ত্বকটাকে ভালো রাখা যায়। বাট একটা চেঞ্জেস তো বয়সের সাথে আসবে, এবং ওই চেঞ্জেসটাকে রিভার্স করার জন্য কিংবা স্লো ডাউন করার জন্য একটা ট্রিটমেন্ট একজন ডার্মাটোলজিস্টের সাথে কনসাল্ট করে নিতে হয়। আমি শুরুতেই বলবো না যে অনেক এক্সটেন্সিভ লেভেলের কিছু করার জন্য, বাট ছোট ছোট কিছু ট্রিটমেন্ট আছে, যেমন কেমিক্যাল পিলসের কথা বলি আমরা, মাইক্রো নিডেলিংয়ের কথা বলি আমরা, MNRF এর কথা বলি আমরা। এই ছোট ছোট জিনিসগুলো যদি করা যায়, PRP করা যায় ফেসে, তাহলে কিন্তু দেখা যায় যে স্কিনটা অনেকটাই ইনট্যাক্ট থাকে, মেনটেন করা যায়, বেশ কিছুদিন লম্বা সময় ধরে মেনটেন করা যায়। ত্বকের রং আসলে ফর্সা করা সম্ভব কিনা এই বিষয় নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের।